নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো দুধ চিতই পিঠে। চিতই পিঠে বানানো খুবই সহজ, আর এটা কিন্তু আজকে আমি বানাবো কড়াইয়ের মধ্যে। তো নর্মালি যে কড়াইতে আমরা রান্না করি সেই কড়াইতেই আজকে বানিয়ে দেখাবো। তো যারা প্রথম পিঠে বানাচ্ছ তারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করে বানাতে পারো। একটা পিঠেও ফেল হবে না, পারফেক্ট চিতই পিঠে তৈরি হবে একদম প্রথমবারেই। আর দুধ চিতই পিঠে খেতে তো সবারই ভালো লাগে। তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা দুধটাকে জাল করে নেব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে আমাদের 10 মিনিট মতো জাল করে নিতে হবে। তো 10 মিনিট মতো আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তো দুধটা এখন একটু উষ্ণ গরম আছে, মানে আঙুলটা আমরা এরকমভাবে দুধের মধ্যে ডুবিয়ে রাখতে পারবো। এই অবস্থাতে আমি দুধের মধ্যে গুড়টা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 100 গ্রাম খেজুরের পাটালি গুড়। তো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো গুড়টাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অন করে দিয়ে মোটামুটি আরও 5 থেকে 10 মিনিটের জন্য আমরা দুধটাকে জাল করে নেব মিডিয়াম আছে। তো দেখো এখানে আমাদের দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। আমি 5-10 মিনিট মতো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর কড়াইতে যে চারিপাশে সরটা জমেছে সেটাও আমি ভালো করে দুধের মধ্যেই দিয়ে দেব, তাতে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গ্যাসটাকে অফ করে দিয়ে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। এবার দেখো আমরা পিঠেটার জন্য ব্যাটার তৈরি করব। তো আমি এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপে মেপে 3 কাপ চালের আটা। আমি কিন্তু এই চালের যে আটাটা সেটা দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। তো চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এবার আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। তো আমি প্রথমে 1 কাপ জল অল্প করে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখবো। ঠিক যেরকম আমরা আটা বা ময়দার জন্য ডো তৈরি করি ওরকমভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। তো আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি, আরও 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এরকম চটকে চটকে ভালো করে আমাদের মেখে নিতে হবে। চালের এই আটাটাকে যত এরকম ভালোভাবে চটকে চটকে মাখা যাবে পিঠেটা কিন্তু ততই সফট হবে। তো আমরা আটাটাকে এইরকমভাবে মেখে মেখে আর ফেটিয়ে ফেটিয়ে ভালো করে এটাকে একটু নরম করব। এখানে আমি আপাতত 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো ব্যাটারটা কিন্তু এখন বেশ সফট হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব। তো আমি আরও 1 কাপ জলের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারটাকে এইরকমভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে মেখে নেব। তো দেখো ব্যাটারের এখন কনসিস্টেন্সিটা ঠিক এরকম গাঢ় আছে। তো এই অবস্থাতে আমাদের ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে। মোটামুটি মিনিট 5-এর জন্য হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই সময় একটু অসুবিধা হবে, হাতটা ব্যথা হয়ে যাবে, কিন্তু এই কাজটা করলে পিঠেগুলো কিন্তু খুব ভালো হবে। তো ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেখো ব্যাটারটা কিন্তু একদম ফ্লাপি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো ঠিক এরকম হতে হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়, আর খুব স্মুথ ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে। তো এই ব্যাটারটা তৈরি করতে আমার 3 কাপ জল কিন্তু লেগে গেছে। এই চায়ের কাপেরই মেপে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা তোমাদের একটু কম বেশি হতে পারে, বাট ব্যাটারটা এখানে আমাদের একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। তোমাদের ব্যাটারটাকে খুব ভালো করে আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা। এবার আমরা পিঠেগুলো তৈরি করব। তো এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে একটুখানি তেল এইভাবে ব্রাশ করে দিয়ে তারপর একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে মুছে নিচ্ছি, এবং 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তো ব্যাটারটা দেওয়ার পরেই দেখবে ব্যাটারের গায়ে কিন্তু এরকম একটু ফুটো ফুটো হতে থাকবে। তো সেই সময় আমাদের ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে।
আমি একটা বাটিতে অল্প জল নিয়েছি, 2-3 মিনিট পর ওপর থেকে একটু জলের ছিটে দিয়ে দেব। আরও 3 মিনিটের জন্য আমরা এইভাবেই রেখে দেব। তো দেখো এবার আমি 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের পিঠেটা কত সহজে উঠে গেল আর কি সুন্দর পিঠে হয়েছে। আর এই পিঠের গায়ে কিন্তু অনেক ছিদ্র আছে, সেই কারণেই কিন্তু দুধে দেওয়ার পরে পিঠেগুলো ভেতরে কিন্তু খুব ভালোভাবে দুধটা যাবে আর এটা খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি আরও একটা পিঠে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এই কড়াইয়ের মধ্যেই আমি সেই সুতির কাপড়টা দিয়েই একটু ভালো করে মুছে নিয়ে আবারও একটুখানি তেল ব্রাশ করে দেব, দিয়ে আবারও ভালো করে কাপড়টা দিয়ে মুছে নিয়ে তারপরে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ওপর থেকে যখনই এরকম বাবেলগুলো ফেটে যাবে তখনই ঢাকা লাগিয়ে দেব এবং 2 মিনিট পর আমরা ওপর থেকে একটু জল দিয়ে দেব। আরও 2 মিনিট মতো রেখে তারপরে ঢাকাটা সরিয়ে নিতে হবে। তো দেখো পিঠেগুলো কত সহজে উঠে যাচ্ছে। তো তোমরা এইভাবে পিঠেগুলো বানিয়ে দেখো, পিঠেগুলো কিন্তু একদম পারফেক্টভাবে উঠে যাবে, একটা পিঠেও কড়াইতে লেগে যাবে না। তো পিঠে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করব তোমাদের পিঠেও কিন্তু এরকমই সুন্দর হবে। তো আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব এইভাবে। তো দেখো সমস্ত পিঠে এখানে আমার তৈরি করা হয়ে গেছে। পেছনে দেখো গায়ের মধ্যেও কিন্তু অনেকগুলোই ছিদ্র রয়েছে আর পিছনটাও কিন্তু পুড়ে যায়নি, আর এর গায়েও কিন্তু অনেক ছিদ্র রয়েছে। তো তোমরা পিঠেগুলো এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই সহজে কিন্তু পিঠেগুলো উঠে যাবে। তো সমস্ত পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে দুধটা যেহেতু আমি আগেই জাল করে রেখেছিলাম তাই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অন করে দুধটাকে আরেকটু গরম করে নিচ্ছি। তো দুধটা এখানে কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই গরম দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে দুধটাকে পিঠের সাথে একটুখানি ফুটিয়ে নেব। তো 5 মিনিট পর আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দুধ চিতই পিঠে আমাদের একদম রেডি। এই পিঠেটা বাসি খেতেও কিন্তু খুবই ভালো হয়, আর পরের দিনকেও খেয়ে দেখবে পিঠেটা কিন্তু একদমই এরকম নরম থাকবে, সফট থাকবে। তো এইভাবে তোমরা পিঠে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের পিঠেও কিন্তু খুব ভালো হবে। আর যারা প্রথমবার পিঠে বানাচ্ছ তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানিও। আর তোমাদের যদি আজকের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।